জীবনে এই প্রথম বাঙালি স্টাইলে কোনো কিছু রান্না করে ট্রাই করে দেখলাম। হ্যালো, কেমন আছেন সবাই? আজকে রান্নার রেসিপির জন্য আমি বাজার থেকে লইট্টা শুটকি নিয়ে এসেছিলাম, অনেকে আবার ভেটকি বলে থাকে। আমার ছোট বোন এখন লইট্টা শুটকি কেচি দিয়ে পিস পিস করে নিচ্ছে, মাথাগুলো ফেলে দিচ্ছে। বাংলাদেশ ও কলকাতার অনেক ব্লগে আমি দেখেছি এইরকম লইট্টা শুটকি দিয়ে গোটা গোটা রসুন দিয়ে রান্না করা। পিস পিস করা লইট্টা শুটকিগুলো শুকনো পাতিলে হালকা আঁচ দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছে আমার দিদি। আজকে কিন্তু আমার দিদি রান্না করছে। তারপর এখানে হালকা পানি দিয়ে দিল। বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, হালকা বুদবুদ হলেই আমি নামিয়ে নিব। তাতে করে আমি ভালো মতো ময়লাগুলো পরিষ্কার করতে পারবো। আমি কিন্তু আজকে ব্লগ ভিডিও দেখে ওই অনুযায়ী রান্না করে দেখছি। এর আগে কিন্তু আমি কখনো ট্রাই করিনি। সো পেঁয়াজ একটু বেশি লাগে দেখলাম, তাই আমি পেঁয়াজ 4 থেকে 5টার মতো নিয়েছিলাম। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই সেম রেসিপি আর কি দিলে বা কেমন করে রান্না করলে বেশি মজা হয় সেটা। এই লইট্টা শুটকি আমরা মূলত মরিচ ভর্তা করে খেয়ে থাকি, তারপর যে কোনো সিদ্ধ রান্না সেখানে দিয়ে থাকি, কিন্তু এইভাবে কখনো ভেজে বা আপনার রসুন দিয়ে কখনো খেয়ে দেখিনি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে ধুয়ে রাখা লটকা শুটকিগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে রসুন আর হালকা আদা বাটা একসাথে দিয়ে দিলাম। ভালো মতো এখন আমার দিদি মিক্স করে নিচ্ছে। বাঙালিদের ঘরে ঘরে যেমন আপনার ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর অনেক মশলার গুঁড়া থাকে, আমাদের আদিবাসীদের ঘরে ঘরে কিন্তু এইটা থাকে না। আমরা খুব কম মশলা খেয়ে থাকি। এই যে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আরও অন্যান্য মশলা আমরা শুধুমাত্র মাংস রান্না করার সময় ব্যবহার করে থাকি। ইভেন আমার মা তো মাংস যদি রান্না করেন তাহলে সেখানে আপনার জিরা গুঁড়া ছাড়া আদার্স ধনিয়া গুঁড়া কিচ্ছু ব্যবহার করে না। গোটা রসুন কিনে নিয়ে এসেছিলাম শুধুমাত্র এই রেসিপিটা করার জন্য। এই রান্না করার সময় একটা ব্যাপার বুঝলাম যে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর টমেটো একটা ছিল, পাকা টমেটো, সো এটা একটা দিয়ে দিয়েছি। যদি থাকতো তাহলে আরও একটা দিতাম, সো একটা ছিল তাই একটা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিলাম। অনেক সুন্দর কালার এসেছে। সো দিদি বলেছে যে রসুনটা আপনার লাস্টের দিকে দিলে নাকি বেশি ভালো হয়, আর আমার দিদিও ওই রকম রান্না করেনি, ওনারও এটা ফার্স্ট রান্না ছিল। এইবার বাড়িতে গেলে সময় ও সুযোগ হলে অবশ্যই আমি বাজার থেকে লইট্টা শুটকি নিয়ে সেম প্রসেসে রান্না করে আমার বাসার মা ও বাবাকে খাওয়াবো। এতদিন শুধু ভিডিও দেখলাম আর আজকে রান্না করে ফেলেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর লইট্টা শুটকি আর এই যে পেঁয়াজ ওইটা কিন্তু প্রায় মিক্স হয়ে গিয়েছে, দিদি খুব ভালো মতোই কষিয়ে নিয়েছিল। আপনারা আজকে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা কি ঠিক ছিল, বা এইভাবেই কি এই রেসিপিটা রান্না করা হয় সেটা। আর এর থেকে যদি আরও ভালো অন্য উপায়ে রান্না করলে বেশি মজা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব। ঝাল ঝাল করে রসুন বের করে তারপর এই যে লইট্টা দিয়ে ভাতের সাথে মেখে মেখে খেতে কিন্তু ভারী মজা। মাঝে মাঝে এমন নতুন নতুন রেসিপি ট্রাই করতে বেশ ভালো লাগে। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ব্লগটা এখানে শেষ করে দিব। টাটা।